আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক আইডিতে প্রোফাইল রেকমেন্ডেশন নামের নতুন একটি টুলস বা নতুন একটি ফিচার কিন্তু অ্যাড হয়ে গেছে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে আমরা এই অপশনটা দিয়ে বা এই প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা দিয়ে কী করতে পারবো বা এই ফিচারটার মধ্যে কী কী সুবিধা রয়েছে জানতে পারবেন আজকের ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, তো এখন আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমরা এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন নামের নতুন একটি টুলস বা নতুন একটি ফিচার কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এই অপশনটা কার কার অ্যাড হয়েছে বা এই টুলসটা কার কার অ্যাড হয়েছে এক্ষুনি কমেন্ট করে বলবেন যে আমার ফেসবুক আইডিতে কিন্তু প্রোফাইল রেকমেন্ডেশন নামে এই অপশনটা অ্যাড হয়ে গেছে। যদি অ্যাড হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি অ্যাড না হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে বলবেন। তো এখন কথা হচ্ছে আমরা এটা দিয়ে কী করতে পারবো, এটার মধ্যে কী রয়েছে। আমরা যদি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। উপরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার ফেসবুক আইডিতে ওই ভিডিওগুলোকে ফেসবুক টিম রেকমেন্ড করবে কিনা বা আপনার ফেসবুক আইডিটাকে গ্রো করবে কিনা। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু গ্রো করার কথা বলতেছে যে আপনার ভিডিওগুলোকে ফেসবুক টিম রেকমেন্ড করবে কিনা, মানুষের সামনে নেবে কিনা, সাজেস্টে নেবে কিনা, এটা কিন্তু এখানে আপনি আসলেই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা অপশন টিক মার্ক দেওয়া রয়েছে। আমার ভিডিওগুলোকে কিন্তু ফেসবুক টিম মানুষের সামনে শো করাবে, অটোমেটিকলি কিন্তু মানুষের সামনে শো করবে, যেটা এখানে বলতেছে। আমি যদি নতুন নতুন ভিডিও আপলোড করি অবশ্যই কিন্তু ভিডিওগুলো মানে বেশি রিচ দেবে, এটা কিন্তু এখানে বলতেছে। নতুন নতুন ভিডিও আপলোড করলে নতুন নতুন মানুষের সামনে কিন্তু নেবে, কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল কিন্তু বলতেছে ফেসবুক টিম। তারপর হচ্ছে গিয়ে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। আমার ফেসবুক আইডিতে কিন্তু কোনো প্রকার ভায়োলেশন নাই, যেটার কারণে আমার ফেসবুক আইডিটাকে মনিটাইজ করতে কোনো প্রকার সমস্যা হবে। যদি আপনার ফেসবুক আইডিতে এই দুইটার মধ্যে যে কোনো একটা সমস্যা থাকে তাহলে মনে করেন উপরে যে অপশনটা রয়েছে কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, এই অপশনটাতে যদি টিক মার্কটা দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে আপনাকে আপনার ভিডিওগুলোকে ফেসবুক টিম সাজেস্ট নিচ্ছে না বা আপনার ভিডিওগুলোকে ফেসবুক টিম রিচ দিচ্ছে না। আর যদি আপনার ভিডিওগুলোকে ফেসবুক টিম রিচ না দেয় এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। আপনি যত ভিডিও আপলোড করেন না কেন অবশ্যই আপনাকে এখানে এসে চেক করতে হবে যে এই দুইটা টিক মার্ক দেওয়া আছে কিনা। যদি এই দুইটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবেন, দেখবেন ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসবে, মানে প্রচুর পরিমাণে রিচ দেবে কিন্তু ফেসবুক টিম। আর এই অপশনটা কিন্তু আগে সেটিংসে ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে সেটিংসে যাব। অনেকের প্রফেশনাল ড্যাশবোর্ডে নাও থাকতে পারে, তারা এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল সেটিংসে চলে যাবেন। প্রোফাইল সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু আপনি ওই অপশনটাকে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রফেশনাল মোড, তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন। তো যদি আপনার ফেসবুক আইডিতে মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ওই অপশনটা না থাকে তাহলে এখানে আসলে কিন্তু আপনি চেক করতে পারবেন। অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন। এই দুই জায়গায় যদি আপনার ফেসবুক আইডিতে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা না থাকে এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে অবশ্যই আপডেট করে নেবেন। আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। দেন এখান থেকে উপরে সার্চ বার রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি ফেসবুককে সার্চ করবেন। দেন এখান থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে অবশ্যই আপডেট করে নেবেন। আর অবশ্যই আপনি বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেটা ভার্সনে জয়েন হয়েছি। অবশ্যই আপনি এখান থেকে বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন। আর বেটা ভার্সনে জয়েন হতে হলে আপনি এখান থেকে এই যে ইউ আর এ বেটা টেস্টার নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি জয়েন অপশনে একটা ক্লিক করে দেবেন। দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু আপনি বেটা ভার্সনে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড ফেসবুকের সকল আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইজ। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।